আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। দেখুন, আমরা আজকে যে সরল অঙ্ক করব, তো সরল অঙ্ক করার জন্য প্রথমে যে ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হয় সেটা হচ্ছে ভাগ, এরপর গুণন, তারপর যোগ, তারপরে বিয়োগ। যদি কখনো ভাগ এবং গুণন পাশাপাশি চলে আসে, তখন এই দুইটার মধ্যে যেটা বাম পাশে থাকবে ওইটার কাজে আমরা আগে করে ফেলবো। যেহেতু এখানে ভাগ নেই, তাই এত চিন্তা ভাবনারও কিছু নেই। এখানে শুধুমাত্র দেয়া আছে গুণন এবং যোগ। তাহলে প্রথমে আমরা গুণনের অংশটা করে ফেলবো, এরপর যোগের অংশটা করে ফেলবো। তো দেখুন, এই অঙ্কটার মধ্যে গুণন আছে এই জায়গাতে, তার মানে বলা আছে যে ৬২-র সাথে এই ৫ এবং ৮-এর গুণফলকে যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখবো প্রথমে ৬২, ৬২-র জায়গায় ৫ ৮ হলো ৪০। এবার ৪০ এবং ৬২ যদি আমরা যোগ করে দেই, তো ২ ৪ আর ৬ হলো ১০। এই অঙ্কটার দিকে আমরা দেখি যে এই তিনটা গুণন আকারে আছে, তার সাথে ৬৬ যোগ আকারে আছে। তাহলে আমরা একই লাইনে তিনটা গুণন করে এখানে বসাতে পারি, অথবা এটাকে আমরা দুই লাইন করতে পারি। যেমন ৫ একে ৫, এরপর ৫ ৫-এ ২৫, তার সাথে আরো ৭ যোগ গুণন, এর সাথে ৬৬ যোগ। তাহলে দেখেন ৫ ৭ ৩৫-এর ৫ হাতের ৩, ৫ ৭ ৩৫ আর ৩ ৩৮-এর ৮ হাতের ৩, ৭ দুগুণে ১৪ আর ৩ ১৭, এর সাথে ৬৬ আমরা যোগ করে দেব। তো ৬ আর ৫ ১১-র ১ হাতের ১, ১ আর ৬ ৭, ৭ আর ৮ ১৫-র ৫ হাতের ১, ১ আর ৭ হলো ৮ আর ১ ১। তাহলে এখানে আমরা এই দুটো অঙ্কের রেজাল্ট পেয়ে গেলাম। আমরা আরো কয়েকটি অঙ্ক সমাধান করেই এই অঙ্কটা শেষ করব। নাম্বার অঙ্কে কি বলা আছে যে ৪৪-এর সাথে ৫৪ যোগ আছে, তার সাথে ৪৭ যোগ আকারে আছে, আবার ৮ আছে গুণন আকারে। তাহলে এই গুণনের অংশটা আগে আমরা সমাধান করব, বাকি অংশ যেই রকম আছে ওই রকমই থেকে যাবে। তাহলে ৮ আর ৭ গুণন করলে ৭ ৮-এ ৫৬, ৬ হাতের ৫, ৪ ৮-এ ৩২ আর ৫ হচ্ছে ৩৭। এবার দেখুন সবগুলো যোগ আকারে আছে, এখন আর কোনো সমস্যা নাই, শুধুমাত্র আমরা যোগ করে দিই। ৬ আর ৪ ১০ আর ৪ ১৪, ১৪-র ৪ হাতের ১ ৮ আর হচ্ছে ৫ ১৩, ১৩ আর ৪ ১৭, ৭ হাতের ১ ১ আর ৩ ৪, এলো ৪৭৪। ৪ নম্বর অঙ্কটার মধ্যে দেখুন এই দুইটা আছে গুণন আকারে আর বাকি সব যোগ আকারে আছে। তাহলে লিখে দেবো আমরা ৬০ যোগ, এই দুইটার কাজ আগে করে ফেলি। তো ২ একে ২, ৪ দুগুণে হলো ৮ যোগ ৪০। এখন সবগুলো যোগ হয়ে গেল। তাহলে ০ ২ আর ০ হলো ২, ৪ আর ৮ হচ্ছে ১২, ১২ আর ৬ হচ্ছে ১৮-র ৮ হাতের ১, এই সরাসরি বসাই দেবো আমরা ১৮। এই হচ্ছে আমাদের অঙ্কগুলো, সরল অঙ্কগুলো এইভাবে আমরা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ।